প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে 2026 সালে সহিহ সুন্নাহ অনুযায়ী হজ করার তৌফিক দান করেছেন। হজের যে সহিহ সুন্নাহর নিয়মগুলো সেগুলো আমরা দেখেছি প্র্যাকটিক্যালি ওখানে। আর এই জন্য আমি আপনাদেরকে বলবো যে বিদআত মুক্ত, শিরক মুক্ত হজ করতে চাইলে আমার দেখা এই কাফেলার বাহিরে অন্য কোনো কাফেলা আমি পাইনি, ওখানে পাইনি। এই দেশে আছে কিনা আমি জানি না। আসলে অনেক খোঁজাখুঁজির পরে শায়েখ আখতারুজ্জামান আব্দুল সালাম শায়েখকে পেলাম। সহিহ সুন্নাহর অনেকগুলা বিভিন্ন নামে অনেকগুলা কাফেলা পাওয়া যায়, কিন্তু আমি দেখলাম যে এই কাফেলা সরাসরি শায়েখ নিজে তত্ত্বাবধান করে। অন্যান্য কাফেলাগুলো নাম মাত্র সহিহ সুন্নাহ বলে, কিন্তু সেখানে যে শায়েখগুলো যায় ওনাদের কোনো কর্তৃত্ব থাকে না। সহিহ সুন্নাহর যেই তালিম সেটা শায়েখ তার কথা কাজ বাস্তবায়ন 100% উনি ওয়াদা রক্ষা করতে পেরেছেন। আর আরেকটি কথা, যে কথা না বললেই নয়, আমরা যদি শায়েখের প্রত্যেকটি ভিডিও বা প্রত্যেকটি অনুষ্ঠানে উপস্থিত থাকি, তাহলে যেভাবে আমাদেরকে গাইড করে ওই গাইড যদি আমরা ফলো করি তাহলে কোনো সমস্যা হবে না। আপনারা শায়েখের সাথে বক্তব্যগুলা, শায়েখের বই, এগুলো এখন থেকে যদি ইনশাল্লাহ আপনারা যান, এগুলো ফলো করেন, তাহলে হারিয়ে গেলেও আপনারা কিন্তু কোনো সমস্যা হবে না। আর আলহামদুলিল্লাহ আমরা আল মাদানী হজ কাফেলার পক্ষ থেকে শায়েখ আখতারুজ্জামান আব্দুল সালামের নেতৃত্বে শায়েখ সার্বক্ষণিক আমাদের সাথে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত। প্রতিটা কার্যক্রম ওনার গাইডলাইনেই আল্লাহ তাআলা হজটা করার তৌফিক দিয়েছে। আমরা যে শায়েখের মাধ্যমে গিয়েছিলাম হজে, ওনার কথার সাথে কাজের আমি পুরোপুরি মিল পেয়েছি। আমাদের হোটেল যেভাবে বলছে আমি ওইখানে ওইভাবে হোটেল পেয়েছি, এবং উনি যেভাবে আমাদের ট্রেন আপটা করাইছে মনে হচ্ছে যে আমি একাই হজ করার জন্য যথেষ্ট, আর কাউকে লাগবে না। ওনার ট্রেনিং, ওইখানে যায় ওনার আলোচনা, প্রত্যেকে যদি ওনার আলোচনা সঠিকভাবে মনোযোগ দিয়ে শোনে তাহলে মনে হয় না যে তাকে কারোর সহযোগিতা নিয়ে অন্য কোনো কাজ করতে হবে। তো আমার মন চায় আমি যদি কখনো যাই আবার শায়েখের সাথেই যাব, এবং আমার যত আত্মীয় স্বজন বাংলাদেশে যেখানেই যাকে পাবো আমি বলবো শায়েখের মাধ্যমে যেন তারা হজটা সহিহ সুন্নতভাবে করে, এবং শায়েখকে আল্লাহ যেন তার হায়াতকে আরও বাড়ায় দেন, যাতে সহিহ সুন্নত মোতাবেক সবাইকে হজ করার তৌফিক দান করেন। তা আল্লাহ আমাকে দীর্ঘ 33 বছর পরে ওনার মাধ্যমে আমাকে আল্লাহ এইবার 26 সালে হজ করালো ওনার মাধ্যমে। তো ওনার মধ্যে যেগুলি পেয়েছি আমরা প্রত্যেকটা জিনিসের সহি, কোনো বেজাল বলতে কোনো জিনিস নাই। উনি আমাদের সাথে একসাথে শুয়েছিল, আমরা যা খাইছি উনি তাই খাইছে। ইচ্ছা করলে উনি ভালো হোটেলে থাকতে পারতো, সময় মতো আসতো, কিন্তু তা করে নাই উনি প্রত্যেকটা জিনিসে আমাদের সাথে ছিল। একই বেডে ছিলাম, আমার পাশে বেডে ছিল, একই রুমে 4 জন ছিলাম, উনিও ছিল। এই তো যাই হোক, আমরা আশা করি আপনারা যারা যাবেন হজ করতে বা উমরা করতে এখন থেকে রেডি হয়ে যান। আল মাদানী হজ কাফিলা, আপনার হজ হোক সুন্নাহর আলোয় প্রশান্তির সফর।